উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ১২ ভরসার ছায়া। পর্ব ১১ সেই কথোপকথনের পর নীলা টের পাচ্ছিল আর্য এখন আর শুধু ভালো লাগা নয়, তার ভেতরের ভয়গুলোও সে বুঝে নিতে শিখেছে। সকালে বাড়ির উঠোন ভিজে ছিল শিশিরে। নীলা গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ পেছনে থেকে আর্যর কণ্ঠ, এত মন দিয়ে কি ভাবছ? নীলা একটু চমকে ঘুরে দাঁড়াল। কিছু না, শুধু মনে হচ্ছিল সবকিছু খুব ধীরে বদলাচ্ছে। আর্য পাশে এসে দাঁড়াল, খুব কাছাকাছি, কিন্তু আগের মতোই সাবধান। ধীরে বদলানো জিনিসগুলোই, সে বলল, সবচেয়ে শক্ত হয়। নীলা তাকিয়ে রইল তার দিকে। এই কথাগুলোতে একটা নিশ্চয়তা আছে। দুজন একসাথে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে দাঁড়াল। জল শান্ত, আকাশে ছায়া পড়েছে। নীলা বলল, আমি ভয় পাই, কেউ যদি হঠাৎ খুব কাছের হয়ে যায়। আর্য মাথা নাড়ল। ভয় পাওয়া ঠিক আছে, সে বলল, আমি শুধু চাই ভয়ের মধ্যেও তুমি আমাকে রাখো। নীলা চুপ করে রইল। তারপর খুব আস্তে আর্যের হাতের ওপর নিজের হাত রাখল। এই স্পর্শটা কোনো প্রতিশ্রুতি নয়, তবু অনেক কিছু বলে দেয়। দুপুরে বাড়িতে আত্মীয়দের ভিড়, কথা, হাসি, কোলাহল। এই ভিড়ের মাঝেও নীলা বারবার খুঁজে নিচ্ছিল এক জোড়া চোখ। আর্য দূর থেকে তাকাল একবারই, কিন্তু সেই তাকানোতেই নীলার বুক হালকা হয়ে গেল। সন্ধ্যায় বারান্দায় বসেছিল নীলা। হঠাৎ পাশে এসে বসল আর্য। আজ কিছু বলবে? সে জিজ্ঞেস করল। নীলা মাথা ঝাঁকাল, না, আজ শুধু চাই এভাবেই থাকুক। আর্য কিছু বলল না, শুধু পাশেই রইল। এই নীরব পাশে থাকাটাই নীলার কাছে এখন সবচেয়ে বড় ভরসা। আর এই ভরসার ভেতর দিয়েই দুজন বুঝতে পারছিল, ভালোবাসা আর প্রশ্ন নয়, ভালোবাসা এখন একটা ধীরে গড়ে ওঠা সিদ্ধান্ত। দুটি পর্ব ১৩তে অনুভূতি আরও পরিষ্কার হবে, আর নীরবতার ভেতর থেকে আসবে নতুন কথা। পুষ্পিন পরের পর্ব মিস না করতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। ঘূর্ণমান হার্ট।